আজকের পর্বে করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। আর এই রোলগুলো আপনারা খুব সহজেই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন, পুরা রমজান মাস জুড়ে খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তার সাথেও কিন্তু খুব জমে যাবে। আসসালামু আলাইকুম। এই চিকেন ভেজিটেবল রোলগুলা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে জুচি, দেখুন কতটা লোভনীয়। এভাবে করে আপনারা ইফতারে বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বিকেলের চায়ের সাথে তো আর কোনো কথাই নেই। আমি এখানে যে রোল আছে, রোলে ডোটা গোলাবো। এখানে আমি ময়দা নিয়ে নিব, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে আমি হাফ কাপের যে মেজারমেন্টটা আছে সেটা দিয়ে 4 কাপ নিয়ে নিব, মানে 2 কাপ নিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ টেবিল স্পুন চিনি, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিব একটা ডিম। এভাবে করে ডোটা গোলালে কিন্তু রোলটা খেতে ভালো লাগে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ডোটা গলে নেব। পরিমাণ মতো পানি দেব, আর অল্প অল্প করে পানি দিব। আর একটা ডো রেডি করব, একবারে বেশি পানি দেব না। এই যে দেখুন ডোটা রেডি করে নিয়েছি। আর আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা। এটা বেশি ঘনও থাকবে না, বেশি পাতলাও থাকবে না, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিতরের পুরটা রেডি করব। এখন আমি এখানে দিয়ে দিব তেল। তেলটা হয়ে গেলে একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস। মাংসটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, দিয়ে দিব পাতাকপি, দিয়ে দিব গাজর, কালো গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ চাট মশলা। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, 2টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দেবেন। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পানিতে মিশিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ধনে পাতাটা দেওয়া হলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এখন রোলটা বানাবো। চুলায় কড়াই দিয়ে দিলাম, আর একটা ব্রাশের সাহায্যে এই যে একটু তেল দিয়ে দেব। এখন এখানে আমি রোলের যে ডোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পাটিসাপটার মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বানাবেন। আর যতবার বানাবেন তেল ব্রাশ করে নেবেন, এতে করে একটার সাথে একটা লাগবে না। এখন এখানে আমি রোলের যে ডোটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পাটিসাপটার মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বানাবেন। আর যতবার বানাবেন তেল ব্রাশ করে নেবেন, এতে করে একটার সাথে একটা লাগবে না। দেখুন আমার রুটিটা হয়ে গেছে, আর অনায়াসেই কিন্তু রুটিটা উঠে গেছে। এই যে দেখুন, আর কতটা পাতলা হয়েছে দেখুন। আমি আবারও তেলটা ব্রাশ করে নেব। এভাবে করে বারবার তেলটা ব্রাশ করে দিলে হবে কি, রুটিটা বানিয়ে একটার সাথে একটা রেখে দেবেন, লাগবে না। এই যে দেখুন, এভাবে করে সবগুলা রুটি বানিয়ে নেব। সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন রুটিগুলো একটার উপর একটা রেখেছি, কত সুন্দর লেগে যায়নি। এখন আমি রোলটা বানাবো। এই যে একটা রুটি নিয়ে নিলাম,
নিয়ে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো পুর দিতে পারেন। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও বানাতে পারেন, সবজি দিয়েও বানাতে পারেন, আবার চিকেন হাতের কাছে না থাকলে ডিম দিয়েও বানাতে পারেন, যে যেরকম খুশি। এভাবে করে এই রোলগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন, ইফতারে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। দেখুন, বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু ডো রেখেছিলাম এটার। এই যে এখন আমি পেঁচিয়ে নেব। এই যে দেখুন, এই যে দেখুন বানানো হয়ে গেছে। এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নেব। সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখানে বেডগাম নিয়েছি, আর আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি একটু ডো নিয়েছি। ডোটা দিয়ে এখন আমি একটা করে রোল নিব। ডোয়ের ভিতরে ভালো করে উল্টে পাল্টে এই যে হয়ে গেলে এই যে উঠিয়ে নেব। উঠিয়ে বেডগামে দিয়ে দিব। বেডগামে দিয়ে খুব ভালো করে চেপে চেপে কোট করে নেব। একটু ভালো করে চেপে চেপে কোট করবেন। এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিব। এভাবে করে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রতিদিন ইফতারে বের করে ভেজে নিতে পারবেন, কারণ রোজার দিনে রোজা রেখে এত কাজ করা সম্ভব না। তাই যদি এভাবে করে একদিন বানিয়ে রাখেন কাজটা সহজ হবে। বা এভাবে করে বানিয়ে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই যে আমি কোট করে নিলাম। দেখুন এভাবে করে সবগুলো রোল বানিয়ে নেব। গুলা বানিয়ে নিয়েছি দেখুন। এখন এখান থেকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমিও কিছুটা সংরক্ষণ করে রাখবো, অন্য সময় ভাজবো, আর কিছুটা আপনাদেরকে ভেজে দেখাবো। তেলটা চুলায় দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলো ভেজে নেব। বেশি একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। আর এ পর্যায়ে চুলাটা মিডিয়ামে রাখবেন, তা না হলে উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি 3টা দিয়ে দিলাম। 3টা দিয়ে এখন ভেজে নেব। এই যে চিকেন রোলগুলো ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি এই রোলগুলোর রেসিপি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। এটা ভিতর থেকে সফট আর উপর থেকে ক্রিস্পি। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পারছেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এই যে ভিতরটা ভেঙে দেখাচ্ছি দেখুন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।